তুমি একটা স্বার্থপর কমলিনী। সকলের সামনে কমলিনীকে স্বার্থপর বলায় কান্নায় ভেঙে পড়ে কমলিনী। চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন নতুন সকলের মাঝে বলে ওঠে, কমলিনী তোমার কি এমনটা মনে হয়েছে যে তোমার দুঃসময়ে আমি পাশে থাকিনি? যে কোনো বিপদে আপদে সব সময় আমাকে তুমি পাশে পেয়েছো, আর আমি কথা দিয়েছি সারা জীবন দুঃসময়ে পাশে থাকবো। কিন্তু না, তুমি আমাকে কোনো গ্রাহ্যই করছো না, দিনের পর দিন আমাকে অবহেলা করে যাচ্ছ। কাকাবাবু, আপনি তো দেখেছেন সব সময় আমি কমলিনীর পাশেই ছিলাম, কোনো দিন তাকে আমি একা ছাড়িনি। কমলিনী বলে, আমি কি সে কথা অস্বীকার করেছি? কিন্তু এই কথাগুলো তুমি আমাকে এখন কেন বলছো, আর তুমি এভাবে রেগে কেন যাচ্ছ? নতুন তখন বলে, আই এম এক্সট্রিমলি সরি কমলিনী, আমি রাখতে চাইনি, আমার ভিতর থেকে কথাগুলো বেরিয়ে আসছে। তুমি একবার ভেবে দেখো না, আমিও তো একজন রক্তে গড়া মানুষ। আমাকে কোনো দিন তুমি এক্সট্রা করে সময় দিয়েছো। হ্যাঁ, তোমার ছেলে মেয়ে রয়েছে, সেটা আমিও মানি। তোমার যেমন ছেলে মেয়ে, তাদের তো আমিও ছেলে মেয়ের চোখেই দেখি। ছোটোবেলা থেকেই তাদেরকে আমি মানুষ করে এসেছি। কমলিনী বলে, তা এখন আমি কি করব? আমার ভুলটা কোথায় আমাকে বলবে? তখন এবার বুবলাই বলে ওঠে, মা, আমার অফিসের সময় চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। নতুন তখন বলে, বুবলাই, আই এম এক্সট্রিমলি সরি, দেখ তোদের সামনে আমি এভাবে হাইপার হয়ে যাচ্ছি, এভাবে রেগে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। ভিতর থেকে আমার এই কথাগুলো বেরিয়ে আসছে। হয়তোবা আমি কথাগুলো কখনো বলতাম না, কিন্তু কমলিনীর এসব আচরণ দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। তুই আমাকে ভুল বুঝিস না। বুবলাই তখন বলে, নতুন কাকু, তুমি প্লিজ আমাকে আর কোনোভাবে বুঝাতে এসো না। এতদিন আমি অন্ধ ছিলাম, তোমাকে আমি বিশ্বাস করিনি, সব কিছুই আমার খারাপ লাগতো, কিন্তু এখন তো আমি বুঝি তুমি আমাদের জন্য কি করেছো না করেছো সবটাই আমি বুঝি। এখন যদি তুমি আমাকে এক্সট্রা করে বলো না, আমার নিজের কাছে একটু খারাপ লাগে। আমি তোমাকে বুঝি, তুমি আমার সবসময় ভালো চাও। মা, নতুন কাকু তো একটা মানুষ, আমি দেখেছি মা, তুমি আমাদেরকে ছাড়া নতুন কাকুকে একটুও সময় দাও না। তখনই নতুন বলে, হ্যাঁ, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। কমলিনী কখন থেকে কান্না করে যাচ্ছে ছেলে মেয়ের জন্য। আমার কি কষ্ট লাগে না? আমি বলেছি সামান্য একটা অপারেশন মাত্র, আর এতেই রেগে যাচ্ছে। বুবলাই তখন বলে, মা, এটা কিন্তু কোনোভাবে সহ্য করা যায় না। নতুন কাকু সারাটা জীবন তোমার পাশে ছিল, অন্তত এ সময়েও নতুন কাকুর পাশে থাকা দরকার। কমলিনীর দিকে তাকিয়ে নতুন বলে, এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারছি তুমি হয়তোবা একটু মন খারাপ করবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার ভেতরে কথাগুলো আর কোনোভাবে আমি জমিয়ে রাখতে পারছি না। কমলিনী, একটা সময় হয়তোবা আমার অস্তিত্বই তুমি হারিয়ে ফেলবে, আমি নিজেই হয়তোবা হারিয়ে ফেলবো। এই কথাগুলো হয়তোবা তোমাকে আমি আর কোনো দিন বলবো না। কমলিনী মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। কুর্চি তখন বলে, বদিভাই, নতুন জাত যে কথাগুলো বলছে এগুলো কিন্তু সঠিক রয়েছে। তুমি কিন্তু এখনও নতুনদার কাছাকাছি যাওনি, তাকে এখনও বোঝার চেষ্টাই করনি। একটা মানুষ কতটা সহ্য করবে? ছোটোবেলা থেকেই দেখছি আমি, সব কিছুই তো নিজের চোখে দেখা, তোমাকে কতটা সম্মান করে, কিন্তু তুমি তোমার ছেলে মেয়ের কথা ভাবতে ভাবতে নতুন যা একজন মানুষ তার কথা তুমি ভুলে গিয়েছো। এটা তো হয় না, এভাবে হয় না। তখনই আবার কমলিন বলে ওঠে, কিন্তু আমার ভুলটা কোথায়? তোমরা সকলে আমাকে এইভাবে কথা শোনাচ্ছ। সামান্য একটা কথা বলেছি আমি, আর আমি কথাটা অন্যভাবে বলে ফেলেছি। আমার মাথাটা ঠিক নেই, আর তোমরা এই কথাটাকে কেন্দ্র করে অনেকগুলো কথা শুনিয়ে দিচ্ছ। কেন দিদিভাই? আমি কি একটা মানুষ না? আমার কি ভুল হতে পারে না? কাকামণি তখন বলে, নতুন হয়েছে, থাক, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। এটা একটা হসপিটাল, এভাবে চিৎকার চেঁচামেচি করলে মানুষ খারাপ ভাববে, আর তুমি তো এভাবে রিয়েক্ট করো না। হঠাৎ করে কী এমন হয়ে গেল এভাবে রিয়েক্ট করলে? নতুন তখন বলে, এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। কমলিনী কিছু খায়নি। অন্যদিকে মিটিল যখন সেখানে আসে, বাবেল মিঠিলকে বলে, একটু সামলা না, নতুন কাকু মায়ের সঙ্গে ঝগড়া লেগে গিয়েছে কি একটা কথা নিয়ে। আর মিঠির কি অবস্থা? মিঠিল তখন বলে, আমি মিঠিকে পৌঁছে দিয়ে এসেছি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমি কি ঝগড়াটা সামলাতে পারলে না? বাবেল তখন বলে, দেখ মিঠিল, আমি কি এসব কিছু সামলাতে পারি নাকি? আর নতুন কাকু আমার কথা শুনবে নাকি? মা একটা কি কথা যেন বলেছে, তারপর থেকে নতুন কাকু একটু হাইপার হয়ে যাচ্ছে। মিঠিল তখন বলে, হবেই বা না কেন? নতুন কাকুকে অপমান করা হলে নতুন কাকু কি বসে থাকবে? আমি দেখছি ব্যাপারটা। মিঠিল চলে আসে। কমলিনী তখন মিঠিলকে প্রশ্ন করে, মিঠিল মা, কি খবর? মিঠি কেমন আছে? মিঠিল তখন বলে, আমি ওটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম, ভেতরে তো আমাকে ঢুকতে দেবে না। আর মিঠি কেমন আছে মানে কি? মিঠি যেমন ছিল তেমনই আছে, এত চিন্তা কেন করছো? 1 ঘন্টার ব্যাপার তো, 1 ঘন্টা পরই মিঠিকে ফিরে পাবে তুমি, আর কালকের মধ্যেই তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে। কিন্তু সকলের মুখে এরকম গোমরা কেন? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? নতুন কাকু, তোমার কি কিছু হয়েছে? নতুন তখন বলে, না, তেমন কিছু হয়নি, আসলে ওই মিঠির বিষয়টা নিয়ে একটু চিন্তা করছিলাম আর কি, সকলেই মিলে। মিঠি ছোট্ট একটা মেয়ে, তার একটা অপারেশন হচ্ছে, এই নিয়ে চিন্তা করছিলাম, আর তেমন কিছু না। মিঠিল তখন বলে, না, আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করো না, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমাদের
মুখ দেখে যেটা মনে হচ্ছে। আরে চিন্তার কি আছে? এদিকে তখনই আবার কাকামণি বলে, হয়েছে হয়েছে, এবার খাবার দাবারের ব্যবস্থা করবে না? যাও তোমরা বরং গিয়ে খেয়ে আসো কমলিনীকে নিয়ে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। নতুন তখন কমলিনীকে বলে, কি খেতে যাবে তো? তোমার কি খিদে পায়নি? তুমি কিন্তু সারাদিন না খেয়ে রয়েছো কমলিনী। কমলিনী বলে, আমি এ বলেই চুপ হয়ে থাকে। তখনই নতুন বলে, কি খাবে না তো? এদিকে কাকামণি বলে, আরে যাও যাও, কি হয়েছে, একটু খেয়ে দিয়ে আসো। নতুন আমাকে কিন্তু বলতে পারবে না আমি কিচ্ছু খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। এদিকে প্রসন্ন বলে, আমি না হয় তোমাদের সঙ্গে যাব। কাকামণি বলে, তুমি আবার ওদের সঙ্গে যাবে কেন? বুড়িমা যাচ্ছে নতুনের সঙ্গে, ওরা দুজনেই যাক। এদিকে তখন আবার কুচি কমলিনীকে বলে, বৌদিভাই যাও না, নতুন দা এত করে বলছে যেহেতু। কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে। নতুন তখন ভীষণ রকম রেগে গিয়ে বলে, তুমি তো একটু আগেই বললে তুমি নাকি যাবে না, আবার হঠাৎ করে যাবে বলছো। তুমি কি আসলে ভয় পেয়ে কথা বলছো, নাকি জোরাজোরিতে তুমি এই কথাগুলো বলছো? তোমাকে আমি জোর জবস্তি করবো না। এদিকে কমলিনী তখন বলে, না আমি তো কখনো বলিনি আমি যাব না, আমার মনের অবস্থা ভালো না, সেজন্য আমি একটু থমকেছিলাম। তুমি এভাবে কেন কথা বলছো? প্রত্যেকটা কথায় কথায় তুমি আমাকে অপমান করে কথা বলছো। এদিকে নতুন কুর্চিকে বলে, তা কুর্চি তুমি যাবে তো? তোমার খিদে পেয়েছে তো? কুর্চি তখন বলে, হ্যাঁ হ্যাঁ নতুন দা আমি যাব, তোমরা আগে যাও, তারপর আমি কিছুক্ষণ পর আসছি। এদিকে কমলিনীর দিকে তাকিয়ে নতুন বলে, দেখো কমলিনী, আমি তোমাকে জোর জবরদস্তি করতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি ক্যান্টিনে আসতেই পারো, আমি তোমাকে আগেও বলেছি। কিন্তু তুমি যেভাবে আমাকে রিফিউজ করো, এটা কোনোভাবেই আমি সহ্য করতে পারছি না। কমলিনী বলে, আমি কি একবারও তোমাকে রিফিউজ করেছি? তুমি শুধু শুধু এই হসপিটালে সকলের সামনে আমাকে অপমান করে কথা বলছো। প্রসন্ন বলে, যাও না নতুন দা, কথাটা আর না বাড়াও, তোমরা প্লিজ ঝগড়াটা বন্ধ করো। এভাবে কেন ঝগড়া করছো? আগে তো এভাবে কখনো তোমরা হাইপার হওনি। এদিকে কাকামণি বলে, হয়েছে হয়েছে, চলো এখান থেকে চলে গেলে মিঠিল কুর্চির কাছে এসে বলে, কি ব্যাপার পিসিমণি, কিছু হয়েছে নাকি? কিছুই তো বুঝতে পারলাম না। কুর্চি তখন বলে, মিঠিল আর বলিস না, আসলে বৌদিভাই কি একটা কথা বলেছে, এতে নতুন দা না রেগে গিয়েছে। স্বাভাবিক না, নতুন দা কি একটা রক্তে গড়া মানুষ, তাকে অবহেলা করছে। 3 সন্তানের চিন্তা করতে করতে আমার বৌদিভাইটা নতুন দাকেই ভুলে যাচ্ছে। এটা কি হয় নাকি? ছেলে মেয়ের জায়গায় ছেলে মেয়ে, আর নতুন দা হলো এখন তার হাজব্যান্ড, এটা মনে রাখতে হবে না? নতুন দা আর কত সামলাবে? বয়স তো কম হয়নি, তার মধ্যে এইসব ঝগড়া আমার আর ভালো লাগছে না। কমলিনী ক্যাফেতে এসে নতুনকে বলে, কেন কেন এটা করলে তুমি? সকলের সামনে অপমানটা না করলে কি হতো না? নতুন তখন বলে, আমি তোমাকে অপমান করতে চাইনি, তুমি যদি অপমানিত হয়ে থাকো এক্সট্রিমলি সরি, কিন্তু এই কথাগুলো বলা আমার জরুরি ছিল, আমার ভেতর থেকে এই কথাগুলো বেড়ে এসেছে। একটা কথা চিন্তা করে দেখেছো, আমি কখনো তোমার ছেলে মেয়েদেরকে আলাদা চোখে দেখিনি। তুমি যেমন দেখো আমি তেমনই দেখি, কিন্তু ছেলে মেয়ের বাইরে যে একটা পৃথিবী রয়েছে সেটার কথাই তো তুমি ভুলে গেছো। এই যে তোমাকে আমি এত কথা বললাম, তাতে তুমি কিন্তু গ্রাহ্য করছো না। তুমি তোমার ছেলে মেয়ের কথা চিন্তাই করে যাচ্ছ, চিন্তাই করেছো। আমি কি তোমার পাশে থাকিনি? পুরো জীবনটা ধরেই তো আমি পাশে ছিলাম। কমলিনী বলে, এটা কি আমি অস্বীকার করেছি কখনো? নতুন বলে, অস্বীকার করনি, কিন্তু আমাকে তুমি অবহেলা করেছো। আমি তোমার একটা পরিচয় গড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, ফটোগ্রাফির ক্লাসে তোমাকে ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর পর তুমি সেখান থেকে চলে আসো। কমলিনী বলে, এখন কি ফটোগ্রাফি করার সময় চলে এসেছে নাকি? আর এই সময় কি করা যায় নাকি এরকম একটা সিচুয়েশনে? নতুন তখন বলে, হ্যাঁ সিচুয়েশনটা একটু অন্যরকম, কিন্তু পরেও তো করতে পারতে। আমি তোমাকে এত জোর জবরদস্তি করি, কিন্তু সেটা কেন করা লাগবে? তোমার নিজস্ব কি ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে না? আমি তোমাকে এভাবে এভাবে বললাম, নিজের একটা পরিচয় তৈরি করো। কমলিনী বলে, কেন? বিয়ের আগে তো আমি এমনই ছিলাম, তখন কি এভাবে কথাগুলো বলতে পারতে? কমলিনীর দিকে তাকে নতুন বলে, হ্যাঁ তখন আমি বলতে পারতাম না, তখন আমার কোনো অধিকার ছিল না, এখন তো আমার অধিকার আছে, সেই অধিকার থেকেই আমি কথাগুলো বলছি। কমলিনী বলে, দেখো তুমি আমাকে বোঝার চেষ্টা করো, তুমি আমাকে এখনও ভুল বুঝতে শুরু করে দিয়েছো। নতুন তখন বলে, আমি তোমাকে ভুল বুঝি না, আর ভুল বুঝতেও চাই না, সারা জীবন তোমার পাশে আছি, পাশেই থাকবো। কমলিনী, রাতের বেলা যখন তুমি আমি একসঙ্গে ঘুমাই, ভুলবশত তোমার শরীরে যখন আমার হাতটা পড়ে যায়, তুমি সরিয়ে দাও, তুমি বিরক্ত বোধ হও, তুমি তখন বলো মন চাইছে না, ভালো লাগছে না, এইসব কিছু অনেক টালবাহানা করো। আমার মনে হচ্ছিল আমি মনে হয় একটা অচেনা মানুষ, তোমার কাছে এখনও চেনা হয়ে উঠতে পারেনি, সে কষ্টগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। তা নিয়েও আমার কোনো আফসোস নেই, তা নিয়ে আমি কোনো কথাই বলবো না তোমাকে। আমি যখন ছেলে মেয়েদের জন্য কোনো খাবার নিয়ে আসি, তোমার জন্য আলাদা করে কিছু আনার আমি চেষ্টা করি, আমার তো মনটা চায়, কিন্তু সেটাও আনতে পারি না। কেনই বা আনবো? আমি যদি আলাদা করে তোমার জন্য কিছু আনি, সেটা তুমি তোমার ছেলে মেয়ের সঙ্গে ভাগ করে নাও। এটা করার কি দরকার? আমাদেরকে নিজস্ব একটা প্রাইভেসি থাকতে পারে না? সেটাও তুমি আমাকে কোনো দিন দাওনি, হয়তোবা তুমি সেটাও দিবে না। কমলিনী বলে, তুমি কি আমাকে কোনোভাবে ইনসাল্ট করে কথা বলছো? আসলে আমার মনের ভেতরে কী চলছে সেটা তো তুমি বোঝার চেষ্টা করছো না। নতুন তখন বলে, তোমার ভেতরে কী চলছে সবটাই আমি বুঝতে পারছি। তুমি আমাকে বিয়ে করার পর থেকে একটা অপরাধ বোধ নিয়ে তুমি সারা জীবন চলাফেরা করছো। তোমার মনে হচ্ছে আমাকে বিয়ে করে তোমার ভুল হয়ে গিয়েছে। তুমি তোমার ছেলে মেয়ের কথা চিন্তা করছো, বড় বড় ছেলে মেয়ে, মানুষ কী বলবে
সেগুলো চিন্তা করছো, সেজন্যই হয়তোবা এখনও আমার কাছে আসতে পারোনি, আর ভবিষ্যতেও তুমি আসতে পারবে না সেটা আমি ভালো করে বুঝতে পেরে গিয়েছি। তখনই কমলিনী বলে, আমাকে একটু সময় দাও না। নতুন তখন বলে, অনেক সময় দিয়েছি, অনেক তো সময় নিয়েছো, আর মনে হয় না তুমি বদলাতে পারবে। কমলিনী বলে, তুমি কি আমাকে স্বার্থপরের মতো এরকম ইঙ্গিত দিয়ে কথা বললে? নতুন তখন বলে, না আমি এভাবে বলতে চাইনি, যদি এভাবে বলেও ফেলি এক্সট্রিমলি সরি, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তবতা, কিচ্ছু করার নেই। দেখো, সময়ের সাথে সাথে হয়তোবা আমিও একদিন হারিয়ে যাব, হারাবোই না কেন? আমার জীবনেও তো একজন মানুষ দরকার। ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের তো একটা জীবন আছে, তোমাকে দেখাশোনার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। আর আমি নিজে তোমার একটা দায়িত্ব নিতে চেয়েছিলাম, তোমাকে নতুন একটা জীবন দিতে চেয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে